তো এখানে এই যে বানাচ্ছি চা এখন সবার জন্য। এদিকে মার রান্না কমপ্লিট। আজকে হলো ডিমের ঝোল। এরকম ডিম অমলেট করে ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে, তো বানানো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে 30 তারিখ, ঠিক আছে, মে মাসের। আর আমাদের এখানে ভোট হচ্ছে জুন মাসের 1 তারিখ। এখন আমি নিয়ে বসেছি চা, একটু চা বানালাম। আর ওদিকে মার রান্না কমপ্লিট। আর মনে হয় ওই ইয়ে করবে, কি বল, তেলা কচুরোটা কি করবে? তেলা কচুরোটা কি ঠামে? চচ্চড়ি। ও, তেলা কচুর পাতা ডোগা দিয়ে চচ্চড়ি হবে। তো যাই হোক, আমাদের এখানে ভোট কমপ্লিট হলে তারপরে ঠামি বলছিল একটু পিসি বাড়ি ঘুরতে যাবে, তো নিয়ে আসার দায়িত্ব আমারই পড়েছে। তো দেখা যাক কবে যাই ঠাম্মি। তো এই তো দেখতে দেখতে দুটো দিন বাদেই আর কি ভোট। দুটো দিন কোথায়, সরি, একটা দিন। আজ হচ্ছে বৃহস্পতিবার, কালকে মাঝে একটা দিন, আর আগামীকাল এই পরশু দিন গিয়ে ভোট। তাই আজকে বাড়িতে রান্না হচ্ছে শিউলি ফুলের পাতার বড়া ভাজা। তাই এখানে যে ঠাম্মি বড়া ভাজছে। বড়া আপাতত ভাজা হয়েছে, হেভি লাগছে দেখতে, আর একদম পাতার সাইজ দেখো কি সুন্দর। আমরা এখন 3 জন এসেছি কচি কচি পাতা নিতে, কচুর পাতা। চাকু নিয়ে এসেছি, চাকু। এবার ধর, এনে ধর। কারেন্টটা একটু আগে গেল, তাহলে বল কি করে পারবে মানুষ? এরকম ছোট্ট ছোট্ট পাতা না বলবি, এইগুলো এই তো ওদিকে ভর্তি কচু। ও বড় বড় পাতা তুলে খানি। বিশাল রোদ। ভাই এদিকে আয়। এই দেখ ওই যে, এই যে আমরা সাইকেলে করে নিয়ে এসেছি। এই যে হবে না, এই মরেছি। ভাই যাক, এবার ভাই যাক, আমি পারবো না। আমার হাত চুলকাচ্ছে, ব্যাং যাই ছাতা। যাবো না আমি, রোদ কি, ঘোড়ার ডিম, তুমি যাও খা। ভাইকে বলো। বাহ, এই বিড়ালটা নতুন এসছে, দেখ কি সুন্দর দেখতে। যা, চলে গেল। বাহ, আমার চুলের এই দেখো ক্যালি। হেই গেলি না? এই যে প্রচার শুরু হয়ে গেছে মোদি সরকারের। তাই যে স্নান করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এরকম চুল ছেড়ে। কেন জানো? কারণ বাড়িতে কারেন্ট আছে ঠিকই, তবে না থাকার মতোই, মানে লো ভোল্টেজ। সেই এখন থেকে না, 12টার সময় আমি ভিডিও ছেড়েছি, তারপর থেকে দেখছি ওই অবস্থা। নেট নেই, নেট তো বন্ধ স্বাভাবিক থাকবেই, কারণ লো ভোল্টেজ যেহেতু। তো কারেন্ট আজ মানে থেকেও না থাকার মতো। ফ্যানটা যে চালাবা, তা ফ্যানের দিকে তাকালে তোমার এমন রাগ হবে, সে আর বলে বোঝানোর মতন না। তো ওর থেকে বাবা বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম যে মাথাটা ঘষলাম যখন, এরকম গলাটা আমি চুলকেছি এরকম নখ দিয়ে, আর এই জায়গাটা লাল হয়ে গেছে। ভাবলাম যে মাথাটা ঘষলাম যখন, চুল ভিজা, তো ওই জন্যই বাইরের দিকেই একটু হাঁটাচলা করি, বাইরের হাওয়াটা লাগাই, যাতে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এবারে গতকালকে কি মন হয়েছিল, দিলাম মাথায় তেল দিলাম, আসলে চুলগুলো উঠে উঠে একদম ঝরে গেছে পুরো। যাও ভাই, এই চুলগুলো ছিল এখানটা দিয়ে, তারপরে একটুখানি গোছেও ছিল, সেটাও কমে গেছে। হয় মাঝে মধ্যে হয় ওরকম, আবার ওই মাথায় একটু তেল দিয়ে একটু চুলের যত্ন করলে আবার ঠিক হয়ে যায়। কী বলতো, কুড়েমির জন্য আমি করি না, বুঝেছো? এত কুড়ে হলেও পারা যায় না, এটাই হচ্ছে ব্যাপার। তাই যে আজকেও আছে হলো মেনুতে ভাত, এখানে আছে হলো পেটকুল পাতা বাটা, এটা হচ্ছে কচুর শাক। সবাই মিলে আমরা এখানে এখন বসলাম। দাদা ভাই গেছে হলো ভোটের ডিউটিতে, মানে টাকিতে। ধর ধর, তোর মার লেজটা ধর, খপ করে ধর। ধর, হইস দিল, ঠাস করে একটা মারলো। এইবার 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 এই দুটো মারপিট করবে ওখানে। দেখো দেখি,
যে খাওয়া দাওয়ার পরে এখানে এখন বসে আছি। চুলের কালারটা বোঝা যাচ্ছে বলো? হ্যাঁ, এটা দিয়ে এই জায়গাগুলো দিয়ে বোঝা যাচ্ছে। যাই হোক, এখনো পর্যন্ত ওই যে কারেন্টের অবস্থা ওরকমই, সিরিজ লাইন। ঠিক আছে, ঠাম্মি ওখানে শুয়ে আছে। বাইরেটা হাওয়া দিচ্ছে বলে ভাল লাগছে, ঘরে গিয়ে একটুও মনে হচ্ছে না যে হ্যাঁ শুয়ে থাকি, কারণ বিছানার একেতে গরম, হ্যাঁ তার মধ্যে যদি গা দিই না বাবারে একদম প্যাচপ্যাচা গরম, হ্যাঁ একেবারে চিটপিটে অবস্থা হবে, সেই চিটপিটে গুড়ের মতো অবস্থা। তো ওই জন্য আর গেলাম না। মা উপরে বেশ ছাদে খুব সুন্দর হাওয়া, মা আর বৌদি দুজনেই আছে, আমি এই নিচে বসে আছি। আমি নিচে বসে ঠাম্মিকে পাহারা দিচ্ছি। মা উপরে শুয়ে শুয়ে শর্ট ভিডিও দেখছে, আর আমি এই যে এই জামাটাকে নিয়ে আসলাম, এটা কিনেছিলাম শ্রীগোপাল থেকে, এখনো পর্যন্ত পরিনি। এই যে স্টিকার লাগানো অবস্থা দেখো, খালি রাস্তার মাঝখানে এত বদনা, কেন অন্যদিকে শুয়ে কর থাক। তো এটা পরে দেখি। হ্যাঁ, কোথায় যাব না, এখন যাব আমি একটু তালপুকুর। তো ওখানে আমার যে আধার কার্ড আছে, আধার কার্ড ভোটার কার্ড, সেগুলোর অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, খুব অসুবিধা হচ্ছে, তো এই জন্যই যাচ্ছি। ঠিক আছে, চলো। কারেন্ট তো নেই, রেডি হই। দেখা যাক, গরমে গরমে রেডি হই। বাইরে হাওয়া, কিন্তু ঘরের মধ্যে তো আর হাওয়া নেই। দেখা যাক, চলো। ক্যামেরাটা এমন জায়গায় সেট করেছি, সেটা আর বলে বোঝানোর মতো না, মানে একটা ফুলের টবের উপরে ক্যামেরাটাকে বসিয়েছি ছোট স্ট্যান্ডটা দিয়ে, আর গাছের পাতাটা, ফুল গাছের পাতাটা এখানে চলে আসছে। তো এই হচ্ছে আউটফিট। এটা আর একটা কুর্তি বাটিক প্রিন্টের। ঠিক আছে, এই কুর্তিটা সেদিন মা পরেছিল, তবে বলছে যে ভাল লাগছে না, মানে বলছে নতুন কুর্তি পরে গরম লাগছে, সেরকম অবস্থা হয়েছে আমার। না এটা তো অনেকটা হালকা, আর ওই যে সেই যেটা বললাম না কালো, ওইটা ওরে বাবা যেই গায়ে ঢুকিয়েছি, কি গরম, খুলে এটা পরে নিচ্ছে, এটা অনেক হালকা বাবা। এই যে আর এই প্লাজো প্যান্টটা সেই ইয়েতে ট্রেন থেকে কিনেছিলাম, এটাই পরলাম। ঠিক আছে, এরকম ভাবছি চুলটা বেঁধে নেবো মার কাছ থেকে। দেখা যাক আমার মাম্মি কিরকম আমার চুল বেঁধে দেয়। বেশ সেটা শাকচুন্নি ফিল আসছে। বিনুনি করে চুলগুলো আটকে দাও, চুলটা আঁচড়ে নিলাম। ঠিক আছে, হাওয়া তো হচ্ছে খুব সুন্দর, চুলগুলো একদম উড়ে যাচ্ছে, সিল্কি হয়ে গেছে, তবে চুলগুলোকে আটকাতে হবে। আর মা বলছে এই প্লাজো এই প্যান্টটা পরে বলছে যে ইয়ে কি হাগল পাগল মনে হচ্ছে নাকি, ও কি লাগছে দেখ, এরকম করছে। চেঞ্জ করতে হবে, চলো চেঞ্জ করবো। তার আগে বেঁধে নিই এখানে বসে। ওরে বাবা রে, মৌসুমি শুয়েছিল তো, বিনুনি করে দাও, ছাতা গরম, উপর থেকে বিনুনি করে দাও। চলো ঝটফট রেডি হয়ে, কাকু এসে দাঁড়িয়েছিল, উঠে বললাম ফটাফট টোটোতে চল যাই। আধার কার্ডটা নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। কাকু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল, আর এই যে তালপুকুর বাজারে এখানে দাঁড়িয়ে আছে। দেখি আমি একটু দোকানদারকে ফোন করে নিই। আসলাম দোকানে, কাজ হচ্ছে এখন। আমার এখানে একটা ফটো তোলা হলো, এই যে আমার ফটো। তাই যে বাড়ি আসলাম কাজটা মিটিয়ে। হ্যাঁ, তো কাজ মিটেছে, আর এক সপ্তাহ, হ্যাঁ 7 দিন 8 দিনের মধ্যে বললো যে হয়ে যাবে। ঠিক আছে, ওই অ্যাড্রেসটা ট্রান্সফার করে তো ওই জন্যই বললো যে 7-8 দিনের মধ্যে হয়ে যাবে। তারপর আধার কার্ডটা হয়ে গেল, তারপরে আবার ভোটার কার্ডটা, এইভাবেই করতে হবে। যাকে জিজ্ঞাসা করেছে সবাই বলেছে যে ডিভোর্স না হলে ট্রান্সফার নাকি করা যাবে না। ইনি দেখলাম যে বললো যে হ্যাঁ হয়ে যাবে। দেখা যাক, করে তো আসলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেশ অনেকটা শান্তি লাগছে। দেখো এই কয়েকটা দিন ঝড় বৃষ্টি হলো ঠিকই, তবে একটুও মানে গরম কাটেনি, কি বিভৎস গরম। আরো খবরের চ্যানেলগুলোতে শোনাচ্ছে যে আরো নাকি গরম পড়বে, আবহাওয়া দপ্তর তাই বলছে। কি অবস্থা, মানে ভাবতে পারছো কি আজকে বলে বাঁশবাগানে ঘর করবে। আজকে ওই ইয়েতে কি বেশ, হ্যাঁ
আজকে ইয়েতে মেঘলা মেঘলা করছিল ওয়েদারটা, ভাবলাম যে ঝড় বৃষ্টি হবে, তা সে আর হয়নি। তো এইদিকে দাদা ভাই টোটোটা বাড়িতে রেখে গেল, ওইদিকে ডিউটি করে স্নান করে বাড়ি এসেছিল, বাড়ি এসে স্নান টান করে তারপর তাই আবার গেল। দাঁড়িয়ে ছিল ভাত খাবে, ও দাঁড়িয়ে ছিল ভাত খাবে। এবার অফিসার ফোন করেছে যে এখানে আসো, কি লাগাতে হবে তাতে করে আবার ও আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। তা মা ওদিকে ইয়ে করছে, কি বলে, চা, আর ঠাম্মির বোনের সাথে কথা বলছি। তাই এই যে চা, এই যে ভোটের জন্য দিয়ে গেছে আমাদের স্লিপ, তাই টিকিট গুলো নিয়ে যেতে হবে ভোট দিতে, ভোট দিয়ে চলে আসতে হবে। বাপির ভোট কি হবে মা? বাপি এসে দিয়ে যাবে। তাই যে রাতে এখন খাওয়া দাওয়া হচ্ছে। হাই বন্ধু, কেমন লাগছে আপনার ভোটের ডিউটি? দারুন দারুন। ঠিক আছে, ডিউটিটা হয়ে গেলে আমাদেরকে সবাইকে একটু বিরিয়ানি খাওয়াতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? হবে তো? ও দাদা ভালো হবে। হ্যাঁ ডিম ভাত, আজকে আমাদের ওই ডিম ভাত রান্না হচ্ছে। এই যে দাদা ভাইয়ের গাড়ি এখানে, এই দেখো গাড়ি চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে কি ইকো না দাদা ভাই? ইকো। এই যে এখন রাত দুপুরে ঝড় উঠে আসলো হঠাৎ করে, দেখো অবস্থা, সব পর্দা মর্দা ফেলে এইসব সব এখন আটকাচ্ছি। আমরা তো শুয়ে পড়েছিলাম সবাই। এই যে আরে আমি তো শুই না, আমি ভিডিও এডিট করছিলাম, ঠাম্মিও ওদিকে এ করছিল। এই দেখো এদিকটাই, এই যে বৃষ্টি শুরু হয়েছে, হাওয়া দিচ্ছে ওদিকে। কটা বাজে দেখো, 12:41। কথা নেই বার্তা নেই, দুম করে কারেন্টটা গিয়ে ব্যাস একদম হঠাৎ করে দুম দাঁড়াক্কা হাওয়া উঠে আসলো, উঠে বৃষ্টি শুরু হয়েছে। 5 দিন বাদে আমাদের এখানে কারেন্ট এসছে, আর আজকে আবার গেল। এ বেটা যে কদিনের জন্য গেল ভগবান জানে। হ্যাঁ দেখা যাক, চলো থাকে এইভাবে। আর হ্যাঁ চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার আগামীকাল তোমার সাথে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ ওয়াইফাইটাও খুলতে হবে। ও তা যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, দেখা যাক আবার। হ্যাঁ আবার কবে কারেন্ট আসে, ঠিক আছে? আবার তোমাদের সাথে পরে কথা হবে। টাটা বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম। আমার 2 হাতে ফোন, আমি তোমাদেরকে হাত দিয়ে টাটা করতে পারি। টাটা।